হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সোমবার, তো আজ আরেকটা ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করেছি। তো আজ যাচ্ছি বোনেদের সঙ্গে একটু বিকেলবেলার দিকে বেড়াতে বেরিয়েছি। সকাল থেকে বোনেরা বলছিল যে দিদি বিকেলের দিকে আজ তো তুই থাকবি বলছিস, তো চো বিকেলের দিক থেকে একটু ঘুরে আসি বাইরে থেকে। তো বললাম ঠিক আছে, মেঘ মেঘ আজকে তো বৃষ্টি হবারও কথা আছে, যদি মেঘ ফেঘ না হয় তো যাবো। তো বিকেলবেলাতে বেরিয়েছিলাম একটু গ্রাউন্ডের দিকে বেড়াতে, মেয়েটাকে নিয়েও গেছিলাম, সব বোনেরা মেয়েটা ছিল আমার সাথে। আর একটু ফুচকা খাওয়ারও প্ল্যান হয়েছিল, তো ফুচকা খেতেই মেন আরও যাওয়া হচ্ছিলো, কারণ আমি অনেকদিন ফুচকা খাইনি গো। আর ওরা প্রায়শই এখানে আসে আর ফুচকা খায়, তো আমাকে বললো দিদি চো, এখানে ফুচকাটা খুব ভালো করে, চো খাওয়াও হবে ঘোরাও হবে। তো সেই জন্যেই আরও আসা। তো আর বিকেলবেলা মেয়েটাকেও একটু ঘোরানো হবে। দেখো মেয়ে আমার যাচ্ছে আমার কোলেতে, কেমন ও ও ক্যামেরাতে এখন পোজ দিতে শিখে গেছে নিজে থেকেই। তো কি হয়েছে না, তো বন্ধুরা ওখানে গিয়ে দেখছি ফুচকাওয়ালাটা বসেইনি। তো মনটা খারাপ হয়ে গেল। ওকে বললাম, ওদেরকে বললাম বোনেদেরকে, তো চো কী করবি, না বসলে তো কিছু করার নেই, আর এখানে আসছিলাম কেউ ফুচকা করেও না, ওই একটা দোকানই ছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আমাদের স্কুল গ্রাউন্ডে, যেখানে আমরা ছোটোবেলায় পড়েছি, সেই স্কুল মাঠটাতে। এলাম চো ওখানে গিয়ে একটু স্কুল মাঠে মেয়েটাকে ছেড়ে দেবো, একটু খেলবে, আমরা ওখানে থাকবো, একটু হাওয়াটা দিয়ে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, তবে হালকা মেঘ করেছে। ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন, আকাশের দিকে তাকালে হালকা হালকা মেঘ সেসবে উঠছে। আর আমার হাজব্যান্ড কাটোয়া গেছিলো, তো ও ওখান থেকে আমাকে ফোন করে বললো যে মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছিস তো বাড়ি চলে যা, এইদিকে খুব ঝড় জল উঠছে। তো আমি বললাম আমাদের এদিকে তো এখনও ওঠেনি, একটু যাই ঘুরে আসি। তো গিয়ে দেখছি, তারপর দেখছি হালকা হালকা কালো মেঘটা করছিল, তখনও সেরকম কিছু বৃষ্টি হয়নি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা এবার গ্রাউন্ডে যাচ্ছি। আর বিয়ের আগে জানো তো গ্রাউন্ডে আমরা প্রায় দিনই আসতাম বিকেলবেলায় ঘুরতে। আর এখানে বিকেলবেলাতে অনেকে আসে, তো গ্রাউন্ডেতে আমরাও আসতাম সব ভাই বোনরা মিলে, এসে খুব মজা করতাম। আর তোমার বিশেষত এখানে আসতাম মেন ওই ফুচকা, বারো ভাজা, ঘুগনি, চপ এসব খাওয়ার জন্য। বসতাম সবাই মিলে একসাথে, ওইসব খাওয়া হতো, গল্প হতো, মানে খুব ভালো লাগতো সেই দিনগুলো। এখন বিয়ের পর আসি মাঝে মধ্যে, কিন্তু এখন সব পড়াশোনা, মানে ভাই বোনদের যারা আছে তারা পড়াশোনা পড়তে যাওয়া এসবের জন্য আর আসতে পারে না সেভাবে। কিন্তু যেদিনকে সব বাড়িতে থাকে একদিন হয় সেদিনকে বেরোয়। সেরকম আজকে যেমন সবাই ছিল বলে এসেছি, তবে ভাই দুটো ছিল না, ওরা টিউশন গেছিলো, ওরা আসতে পারেনি। আর দেখো আমরা গ্রাউন্ডে এসে গেছি, মেয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। ও একটা সঙ্গী পেয়ে গেছে, ও তার সাথে এখন খেলছে। ওর খেলা মানে হচ্ছে খালি ছুটে বেড়াবে, নির্দিষ্ট জায়গা নেই, মানে একটা জায়গায় একটুখানির বেশি ও থাকবে না, সব সময় ও দৌড়াবে। তো খেলুক ওর মতো। আর আমি তোমাদের স্কুলটা দেখাই, আমাদের এটা হচ্ছে আমাদের হাই স্কুল। তো এখানে 5 থেকে ক্লাস 12 পর্যন্ত আছে, কিন্তু এই দিকটা পেছন দিক স্কুলটার, হাই স্কুলটা আছে ওই দিকে যেতে হয়। তো ওই দিকটা যাইনি, যদি কালকে আসি তো আবার তোমাদের দেখাবো পরে সেই ভিডিওটা। আর এই দিকটা হচ্ছে প্রাইমারি স্কুল আমাদের। আর দেখো আকাশে প্রচুর মেঘ করতে আরম্ভ করে দিয়েছে, ওই জন্য আমরা চলে যাচ্ছি, বেশিক্ষণ থাকছি না, কারণ মেয়েটা আছে তো, ওকে নিয়ে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বাই চান্স যদি ঝড় উঠে যায় জোরে, সেই ভয়েতে আমরা চলে আসছিলাম। যদিও বাড়ি আসার পর ঝড় জল হয়েছে, বাড়ি আসার অনেক পর, তার আগে কিছুই বুঝতে পারিনি। আর শুধু মেঘ করছিল। আর দেখো এই দুটো বোন গেছে, জেঠুর দুটো মেয়ে আমার, ওরা গেছে কেবল লাইনের টাকা দিতে। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম ওদের জন্য, ওরা বললো দিদি তুই চলে যা মেয়েটাকে নিয়ে, আমাদের দেরি হতে পারে। তো আমি চলে এসেছিলাম, ওরা চারজন ছিল। আর আমার হাজব্যান্ড আজকে একটা কাটোয়া গেছিলো আর একটু গাড়ির কাজে। তো দেখো ওখানে কেমন বিদ্যুৎ সব বৃষ্টি এসব হচ্ছে, ও আমাকে ভিডিওগুলো করে পাঠাচ্ছিল যে দেখ আমাদের এদিকে কী অবস্থা হচ্ছে। তো যাই হোক ভালোভাবেই বাড়ি ফিরেছে, কোনো অসুবিধা হয়নি, একটু হালকা ভিজে গেছিলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন আমার। আজকে এটুকুনি, পরে দেখা হবে পরের আবার একটি নতুন ব্লগে। নমস্কার।